আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রতিবারের মতো আমি আজও এসেছি আমাদের বাগানে। তো আজকে আমি পরিচয় করিয়ে দেব আমাদের বাগানে কি কি গাছ রয়েছে এবং প্রতিটা গাছের কি পরিমাণ ফল ধরছে এ সকল বিষয়ে। আসলেই বাগান আমরা কম বেশি অনেকে পছন্দ করি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কোনটা কি গাছ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগানে মানে একটার ভিতরে আমরা অনেক ধরনের গাছ লাগিয়েছি। এমন একটা বাগান করতে সবারই মনে চায়। তো বন্ধুরা, ফার্স্টে দেখতে পাচ্ছেন এক নারকেল গাছের সারি এবং একটা সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন, আলো জ্বলতেছে নিভতেছে। সে ক্যামেরাটা হচ্ছে নিরাপত্তার জন্য বাগানকে। এটা হচ্ছে আলু বোখরা গাছ। তারপরে আপনাদের যে গাছটি দেখাবো সেটা হচ্ছে আপনার সুপারি গাছ। এটা থাই সুপারি গাছ। এই গাছের সুপারিগুলো অনেক সুন্দর হয়ে থাকে। আমরা যেই নার্সারি থেকে আনছি তারা আমাদেরকে বলছেন যে এটা অন্য একটা সুপারি গাছ। এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেজপাতা গাছ। এই গাছের আর এটা হচ্ছে আপনার এলাচ গাছ। গাছগুলো দেখতে অনেক সুন্দর। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। দেখেন আমটা কত সুন্দর। বন্ধুরা, এখন আমরা আপনাদের নিয়ে যাব আমাদের অন্য একটা পাশে। এটা হচ্ছে আপনার রয়্যাল গাছ। আমরা এই গাছগুলো কিন্তু বেশি দিন ধরে লাগাইনি, মাত্র 4-5 মাস আগে লাগাইছি। তাদের কথা মতো আমরা ফলও পাইছি ইনশাল্লাহ। বন্ধুরা, এখন যে গাছটি দেখছেন এটা হচ্ছে আমলকি গাছ। আর আমরা কম বেশি কিন্তু এই গাছটাকে অনেকেই চিনে থাকি। এটা হচ্ছে করমচা গাছ। দেখতে পাচ্ছেন করমচা গুলো দুই একটা পাকছে, আবার দুই একটা পাকে নাই, কাঁচাই রয়েছে। করম চা খাইতে কিন্তু অনেক সুস্বাদু। আমার কাছে অনেক ভালো লাগে করম চা খাইতে। আর এটা হচ্ছে আপনার থাই বাদামি গাছ। আমাদের এই বাগানে ম্যাক্সিমাম গাছই তারা বলছে যে বাইরের অনেক ভালো। তো এই গাছটা হচ্ছে পেঁপে গাছ। এই পেঁপে গাছের ভিডিওটা আমি এর আগে দিয়েছিলাম। এই পেঁপে গাছের একটা পেঁপের ওজন কতটুকু, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলপাই গাছ। তো বন্ধুরা, আমাদের বাগানে কম বেশি অনেক গাছই আমরা লাগাইছি। একের ভিতরে অনেক বাগানগুলো আমরা করছি। এটা হচ্ছে পেয়ারা গাছ। এটা 12 মাস পেয়ারা দিয়ে থাকে। গাছটা এখন ছোট, আরো সময় লাগবে। এটা হচ্ছে ডালিম গাছ। তো আমরা ফার্স্টেই বলছি যে আমাদের এখানে ম্যাক্সিমাম